আমরা নিজেদের কারণেই নিজেরা অবহেলিত হই। অন্যের কাছে, না হলে প্রিয় মানুষের কাছে, অনেকের কাছে আমরা প্রতিদিনই অনেক কারণে অবহেলিত হই। এটা অন্যের দোষ নয়, সর্বপ্রথমে এটা আমাদের এই দোষ। কারণ আমরা যাদেরকে সময় বেশি দেই এবং যাদেরকে মানে ভালোবাসি এবং যাদেরকে সব সময় আমরা তাদেরকে গুরুত্ব বেশি দিয়ে ফেলি, সেই কারণে তারা আমাদেরকে অবহেলা করার সুযোগ পায়। আপনি যত বেশি তাকে ইগনোর করে চলবেন এবং আপনার অন্তরে অবশ্যই ভালোবাসা থাকবে, সেটা আপনি মুখে যতই প্রকাশ করবেন ততই সে আপনাকে দুর্বল মনে করবে। আপনার মনে অন্তরে ভালোবাসাটা থাকলে সেটা প্রকাশ করতে নেই। আমরা যত বেশি প্রকাশ করি বলেই তারা আমাদেরকে আঘাত করতে পারে। তারা মনে করে বা মনে বুঝে যে আমরা তাদেরকে ছাড়া মূল্যহীন, কিন্তু এটা তারা জানে না যে নারী কাউকে মনে জায়গা দিতে পারে, আবার সেই মন থেকে ছুঁড়েও ফেলে দিতে পারে। এটা সবাই বুঝতে পারে না। তারা পুরুষরা শুধুই মনে করে যে নারী তাদের কাছে অবহেলার পাত্র। আসলে সেটা ঠিক নয়। মানে পুরুষদের ছাড়া নারী চলতে পারবে না, এটাও ঠিক নয়। পুরুষ যেরকমভাবে নারীকে ছাড়া চলতে পারে এবং নারীও চাইলে অবশ্যই পুরুষকে ছাড়া চলতে পারে। তো আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আসলে আমরা সবসময় তাদের ভালো রাখার এবং পরিবারকে খুশি করার চেষ্টা করি। নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে শুধু তাদেরকেই, পরিবারের মানুষকে, স্বামী সন্তান ছেলে মেয়ে শ্বশুর বাড়ির সবাইকে আমরা প্রাধান্যটা বেশি দিয়ে ফেলি। সেই জন্যই আমরা কারোর কাছেই মূল্য পাই না, সবার কাছেই আমরা মূল্যহীন থেকে গেলাম সারা জীবন। আসলে এখন দিন অবশ্যই পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মন মানসিকতা এখনো পরিবর্তন হয় নাই। সর্বপ্রথমে আমাদের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে যে হ্যাঁ, একজন ছেলের বউ সেও মানুষ, একজন স্ত্রী সেও মানুষ, তারও অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। সে সবাইকে ছেড়ে চলে আসছে বিধায় সে আমার ঘরের দাসী হয়ে গেছে না, তাকে তার সমান মূল্যটুকু দিতে হবে। এবং শাশুড়ি তখন দেখবেন শাশুড়ি মাও আপনাকে মূল্য দেবে এবং পরিবারের সকল সদস্যই আপনাকে মূল্য দেবে। প্রথম আপনার পাশে এসে যদি আপনার হাজব্যান্ড দাঁড়ায়, তাহলে দেখবেন পরিবারের প্রতিটা লোকই আপনাকে মূল্য দেবে। সর্বপ্রথমে আমাদের বাংলাদেশে খুবই কম পুরুষ আছে যে স্ত্রীর পক্ষে দাঁড়ায়, খুবই কম। সবাই শুধু মায়ের সাপোর্ট করে, স্ত্রীর সাপোর্ট খুবই কম পুরুষে করে। আস্তে আস্তে অবশ্যই আমাদের সব কিছুই পরিবর্তন হয়ে আসবে। স্ত্রী যদি সাপোর্ট নিত তাহলে পরিবারের সবাই তাকে অবহেলা করতে পারত না। সর্বপ্রথমে স্বামী তাকে মূল্য দিতে হবে, তাহলে স্বামীর কাছ থেকে দেখে সবাই তাকে মূল্য দেবে। সে আর কখনোই ঘরের পুরাতন জিনিসের মতো অবহেলিত হয়ে এক কর্নারে পড়ে থাকবে না। সেও মানুষ, সবার কাছে সেও মাথা উঁচু করে বলতে পারবে, হে আমিও তোমাদের মতো একজন মানুষ।